আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা নাদাইতুম মিনাস সালাতি ইত্তাখাযুহা হুজুয়া। মুনাফিকের একটা চরিত্র হলো তারা আজান এবং নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। যখন আজানের মাধ্যমে তাদেরকে নামাজের দিকে ডাকা হবে, তারা বলবে মুয়াজ্জিনের খেয়ে দিয়ে কাম নাই, এই কিছুক্ষণ পর পর আজান দিয়ে দেয়, এমন ব্যক্তি আছে না নাই? নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে না নাই? যারা নামাজ এবং আজান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, খেল তামাশা করবে, তারা মুসলমান নাকি মুনাফিক? ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। রব্বুল আলামিন বলেন, মুনাফিকেরা তারা ধারণা করে আল্লাহ রব্বুল আলামিনকে ধোঁকা দিচ্ছে, অথচ ওয়া হুয়া খাদিউহুম, রব্বুল আলামিন তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা নামাজ আদায় করে না, যদিও নামাজ পড়ে অলসতার সাথে পড়ে। ইউরাউনান নাসা, মানুষকে দেখানোর জন্যে আমি সমাজের একজন বিত্তশালী মানুষ, সম্ভ্রান্ত মানুষ, আমি যদি নামাজে না যাই মানুষ মন্দ বলবে, এই জন্য নামাজে যাই। শুক্রবার দিন মসজিদে না আসলে খারাপ দেখা যায়, মানুষে বলবে শুক্রবার দিনও নামাজ পড়ে না, মূলত আমি নামাজের প্রতি ভালোবাসা নাই, আমি নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি পরিপূর্ণ মুসলমান নয়, আমি একজন মুনাফিক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন বলেন, তারা হলো যারা নামাজ থেকে গাফেল থাকে। মুনাফিকের চরিত্র হলো নামাজ থেকে গাফেল থাকা, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে মসজিদে আসে না, নামাজের সময় চলে যায়, এক ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে না। এরাই কি? এরা মুসলমান হওয়া সত্ত্বেও মুনাফিক। আজকে দুনিয়ার মধ্যে আপনার বাসার পাশে মসজিদ, আপনি 5 বার আজান শুনেন, এক ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়েন না। কান খাড়া করে শুনে রাখুন, হাসরের ময়দানে আপনার সামনে জান্নাত থাকবে, আপনার সামনে জান্নাত দেখবেন। তারা মসজিদে আজান শুনে নামাজ পড়তে পারেন না, তারা আপনার সামনে জান্নাত থাকা সত্ত্বেও জান্নাতে যেতে পারবেন না। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যেমনি ভাবে তালা খোলা ছাড়া ঘরে প্রবেশ করা যায় না, আবদ্ধ ঘরে তালা খোলা ছাড়া প্রবেশ করা যায় না, ঠিক তদ্রুপ হাসরের ময়দানে আপনি দেখবেন আপনার বন্ধু বান্ধব জান্নাতের মধ্যে চলে যায়, কিন্তু আপনি দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার কারণে চাবি নিয়ে যান নাই। চাবি নিয়ে না যাওয়ার কারণে আপনার বন্ধুরা আপনার সামনে দিয়ে জান্নাতে চলে যাবে, আপনি কিন্তু কখনো জান্নাতে যেতে পারবেন না। নাউজুবিল্লাহ। মুনাফিকের একটা চরিত্র হলো নামাজকে অবহেলা করবে, নামাজ পড়বে না, সময় চলে যাবে নামাজে আসবে না, অবহেলা করবে। এমন ব্যক্তি আছে না নাই? যতদিন পর্যন্ত জুমার নামাজে যেই পরিমাণ লোক হয়, এই পরিমাণ লোক ফজরের নামাজে না হবে, ততদিন পর্যন্ত সারা পৃথিবীর ভিতরে খিলাফত প্রতিষ্ঠিত হবে না। ততদিন পর্যন্ত মুসলমানরা মার খাবে, ততদিন পর্যন্ত মুসলমানরা লাঞ্ছিত অপমানিত হবে। ঠিক কিনা বলেন? এক কাতার লোক হয় না ফজরের নামাজে, শুধু ফজর না, জুমার নামাজের পরে আসরের নামাজেও তো এই পরিমাণ মুসল্লি হয় না। কেন? কারণ আমাদের ভিতরে নিফাকি ভরা। এই নিফাকির কারণে আসরের ময়দানে আফসোস করতে হবে। জান্নাত এত সোজা না যে মামুর বাড়ির খোলা গিয়েই খেয়ে ফেললাম, এত সহজ না। একটু ভাবুন, একটু চিন্তা করুন যে আমার নামটা নিয়ে মুনাফিকের লিস্টের ভিতরে চলে গেল। কোনদিন কি চিন্তা করেছেন যে আমার নাম মুনাফিকের লিস্টের ভিতরে গেল কিনা? অথচ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ায় থাকতে। আল্লাহ নবী যাকে লক্ষ্য করে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমরই হতো। যার মানসা অনুযায়ী রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ইন্তেকালের পরে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের একটা লিস্ট দিয়ে গিয়েছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বললেন, হে হুযায়ফা, আমি একটা প্রয়োজনে তোমার কাছে এসেছি, তুমি আমাকে একটু বলবা, তোমার কাছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের একটা লিস্ট দিয়ে গেছে।
এই হাদিসটা পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। একজন জান্নাতের সার্টিফিকেটধারী সাহাবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখো তো মুনাফিকের লিস্টের ভিতরে আমার নামটা আছে কিনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখো মুনাফিকের লিস্টের ভিতরে আমার নামটা আছে কিনা। অথচ দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, উনি চলে আসছেন। আরেকদিন ওনার ঘুম হয় না, রাতের বেলায় আমার নামটা আছে কিনা, কিভাবে কৌশলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নামটা জানা যায়, বিষয়টা জানা যায়। উনি চিন্তা করতে লাগলেন। আরেকদিন রাতের বেলায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে টকটক আওয়াজ করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখলেন খলিফাতুল মুসলিমিন। উনি বললেন, এত রাত্রে আপনি কেন আসলেন? আমাকে আপনি সংবাদ দিতেন, আমি আপনার দরবারে চলে যেতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হুযায়ফা, তুমি তো আমাকে বলো নাই যে আমার নামটা মুনাফিকের লিস্টের ভিতরে আছে কিনা। তুমি শুধু এতটুকু বলো যে আমি মৃত্যুর পরে তুমি আমার জানাজা পড়বা কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুশি হয়ে গেলেন। উনি আনন্দ চিত্তে এখান থেকে চলে গেলেন। আর বুঝতে পারলেন যে আমার নামটা মুনাফিকের লিস্টের ভিতরে নাই। কিভাবে বুঝলেন? কারণ যে মুনাফিক তার জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন নাই, পড়তে নিষেধ করেছে। মদিনার সবচাইতে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে ছিল মুনাফিকের সর্দার, কিন্তু তার সন্তান ছিল আব্দুল্লাহ। বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, আগে এভাবে নাম রাখত। তার সন্তান আব্দুল্লাহ ছিল পাক্কা মুমিন, ইমানদার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক যখন ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার একটা জুব্বা দিতেন, আমার বাবাকে ওই জুব্বাটা পরায়া যদি দাফন করতে পারতাম, ওই জুব্বাটা পরায়া যদি কবরের মধ্যে রাখতে পারতাম, হয়তো আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ রাসূল তাকে একটা জুব্বা দিলেন। তারপরে আবার আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আরেকটা আবদার হলো, আপনি যদি নিজে আমার বাবার জানাজাটা পড়াইতেন। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবার জানাজা পড়াইব। উনি জানাজা পড়ানোর জন্য রওনা হলেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিলাফ ধরে ফেললেন। গিলাফ ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া নাহাকা রাব্বুকা আন তুসাল্লি আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে নিষেধ করেছেন মুনাফিকের জানাজা পড়তে। আল্লাহ রাসূল বলেন, না না, খায়্যারানি রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বাধীনতা দিয়েছেন, মুনাফিকের জানাজা আমাকে স্বাধীনতা দিয়েছেন, আমি চাইলে পড়তে পারি। তবে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, যারা মুনাফিক আছে সমাজের ভিতরে, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন। যদি আপনি 70 বার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, শুনে রাখুন, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, রব্বুল আলামিন 70 বার ক্ষমা প্রার্থনা করলেও মুনাফিককে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না। এখানে আল্লাহ ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করেছেন। আল্লাহ নবী কত দরদি ছিলেন। আল্লাহ নবী বললেন, সাউজিদু আলা 70, আমি 70-এর চাইতে আরো বেশি মাফ চাইবো। যদি আল্লাহ তারপরেও মাফ করে দেয়, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ নবী চলে গেলেন, গিয়ে জানাজা পড়ালেন। জানাজা পড়ার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মুনাফিক মারা যায়, আপনি তার জানাজা পড়বেন না, এমনকি তার কবরের সামনে একটু দোয়া করার জন্য আপনি দাঁড়াইবেন না। নাউযুবিল্লাহ। কারণ হলো মুনাফিকরা হলো নিকৃষ্ট চরিত্রের, এদিকেও আছে ওইদিকেও আছে। মুনাফিকরা মুসলমানদের সাথে যদি দেখা হয়, তারা বলে কলু আমান্না, আমরা ঈমান এনেছি। আর যখন কাফেরদের সাথে সাক্ষাৎ হয়, তারা বলে আমরা তোমাদের সাথে আছি। ওরা মুখে মুখে ঈমান প্রকাশ করে কিন্তু বেঈমানদের সঙ্গ দেয়। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? ওরা হুজুরদের সাথে থাকে, আলেম ওলামাদের সাথে থেকে বলে আমরা আপনাদের সাথে আছি, আবার গোপনে সংগোপনে গিয়ে আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করে আছে না নাই? আছে।
যার ভিতরে এই চরিত্র আছে সে ভালো করে শুনে রাখুন, আপনি একজন মুনাফিক। আল্লাহর কসম, আপনি একজন মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এই জন্যে হয়তো হকের পথে থাকবেন, না হলে বাতিলের পথে থাকবেন, যে কোনো এক পথে থাকবেন। আপনি যদি দ্বিচরিত্র থাকে, সবাইকে খুশি করতে চান, তাহলে আপনি মুসলমান নয়, আপনি একজন মুনাফিক। ঠিক কিনা বলেন? এই জন্য মুনাফিকে ছেড়ে দিতে হবে। রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, সম্মানের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। ইজ্জত দেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে নবী, আপনি বলুন, আপনি যাকে চান তাকে ইজ্জত দেন, আপনি যাকে চান তাকে লাঞ্ছিত করেন। আল্লাহর হাতে সবকিছু। কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য মুনাফিকি চরিত্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তারা নামাজে অলসতা করে, ঠিক মতো নামাজ আদায় করে না, তাদের চরিত্র নিফাকের সাথে, মুনাফিকদের সাথে মিলে যায়। এই জন্য আসুন ভাই, মুনাফিকি চরিত্র থেকে বের হয়ে আমরা নামাজের প্রতি যত্নবান হয়ে মনোযোগী হই। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন বলে আমিন।